হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আবারও নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। তো পাশে থাকো, দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি, যে ব্লগে কি আছে না আছে তাহলে সব বুঝতে পারবে। তো রাত্রে কাজ শেষ করে বেরিয়ে বললাম, এই যে রোড সামনে দেখতেই পাচ্ছ তোমরা, রাতে লোকজন খুবই কম থাকে। তো আমি আর রাহুল বেরিয়ে বললাম আবার সেই একই জায়গা, কেননা দিনের বেলা বেরোনোর কোনো উপায় নেই, কেননা কাজের চাপ থাকে প্রচুর। তাই রাতের বেলাটাই আমরা বেরোই, তাও আবার থার্সডে নাইটে, ফ্রাইডে কাজের চাপটা একটু কম থাকে বলে তাই আমরা বেরিয়ে পড়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা লুলুর সামনে অলরেডি চলে এসেছি। তো লুলুর পার্কিং এরিয়া কিন্তু বিশাল বড়, অন্যান্য যেসব মলস আছে তার থেকে লুলুর যে পার্কিং এরিয়া এটা অনেকটাই বড়, সেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ অলরেডি। তো এখন আমরা যাচ্ছি লুলুর ফ্রন্টে গিয়ে ফ্রন্ট থেকে তোমাদের দেখাবো যে লুলুর সামনেটা দেখতে ঠিক কেমন। তো এখানে আমরা এসেছি জিমন্যাস্টিক করার জন্য, ছোটোবেলায় অনেক করেছি গরুর চাকা। তো এখন দেখলাম যে গরুর চাকা করতে আর হচ্ছে না, একটা করে হাঁপিয়ে গেছি। এর আগে 3-4টে ট্রাই করেছি কিন্তু একটা হচ্ছে না, তারপরে চিৎপাটাং হয়ে শুয়ে পড়েছি। তো ও বলছে যে এইভাবে শুইস না, পুলিশ ধরবে, তাই তাড়াতাড়ি উঠে পড়লাম। তার উঠে জুতোটা পরে নিয়ে তো এবার লুলুর দিকে যাচ্ছি। তার আগে তোমাদের একটা স্লো মোশন শট দেবো। এই যে দেখছো স্লো মোশন বলে কিন্তু এটা ফাস্ট হয়ে গেছে, এখানে কোনো মোশনই নেই। যাই হোক, তোমরা মোশন পরে দেখবে। তো দেখো লুলুর সামনের ফ্রন্ট সাইডটা দেখতে কিরকম লাগে, ঠিক দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। লুলু হাইপার মার্কেট, এখানে একটা লোড বলে ভিতরে আর একটা মার্কেট আছে, তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। তো এখন আমরা লুলুর ভিতরে যাব। তার আগে রাহুল বলছে যে ব্লগ কি করে স্টার্ট করতে লাগে, এইভাবে বলবি, কেননা আমার কখনো অভ্যাস নেই যে ব্লগ কি করে বানাতে লাগে না লাগে। যাই হোক, এইসব ট্রলিগুলো দেখতে পাচ্ছ যে এখানে করে সবাই শপিং করে, একসাথে নিয়ে যাচ্ছে রেলগাড়ির মতন। তো আমি এরপরে পাশ দিয়ে চলে গেলাম, ওর হাতে মোবাইলটা দিয়ে, যে বললাম ভিডিও কর, লোকজন দেখলে মোবাইলটাকে নিচু করে ফেলবি, কেননা এইসব এরিয়াতে মহিলাদের সামনে ভিডিও করা বিশাল বড় একটা ক্রাইম বলতে পারো। তাই আমি বলেছি যে লোকজন থাকলে যাতে ভিডিওতে লোকজন খুবই কম আসে, না আসলে চলে। ওই যে ডক্টর বেরিয়ে গেছে ওখান থেকে, ফার্মেসি ক্যামেরা দেখে ভিতরে ঢুকে গেল। যাই হোক, আমরা এখন যাব উপরের দিকে। উপর হচ্ছে ইলেকট্রনিক আইটেম, জামা কাপড়, আর হচ্ছে কি বলবো, মোবাইল, স্পিকার। তো আমি স্কেলেটর করে উঠছি, পিছন দিকে দুটো ওমানি এসেছিল। ওমানি এসে রাহুলকে বলছে যে কি করছিস? রাহুল বলছে ভিডিও বানাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে, ওমানি ক্যামেরার সামনে চলে এসেছে, দেখে চলে গেল। তারপর আমি বললাম যে ভিডিও বন্ধ করো, ভিডিও বন্ধ করেনি। তারপরে লুলুর উপরে উঠে গেলাম। উঠে এই যে বাচ্চাদের সাইকেল, কার, এখানে তোমরা দেখতে পাচ্ছ এইসব কারগুলো হচ্ছে ছোট ছোট বাচ্চারা, এটা হচ্ছে ব্যাটারি কার। আমরা একবার দেখেছিলাম দীঘাতে গিয়ে এইসব কারগুলো। এই যে মোবাইল সেন্টার সামনে চলে এসেছি, মোবাইল সেন্টার। তারপরে স্পিকার, ভাবছিলাম একটা স্পিকার নেবো, কিন্তু স্পিকার নেওয়ার মতন পকেটে হাত দিয়ে দেখি যে কি যে এমটি পকেট হয়ে গেছে। 60 রিয়াল দেখো যে বিলটার দাম, সেই বাজে আমাদের বাজি দেখিয়েছিল একটা ডেমো। তারপরে কম্বল দেখলাম, কেননা এখন গরমকাল, তাই কম্বল নিলাম না, নাহলে নিতাম। যাই হোক, তারপরে এদিক ওদিক রাউন্ডিং করছি, এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি। তো লুলুর কাস্টমার বলছেন, এমপ্লয়ারগুলো দেখে কিছু বলেনি, কিন্তু আমরা কিরকম লজ্জা লজ্জা লাগছিল যে আবার কি বলবে না বলবে। এই যে দেখো বড় বড় সাউন্ড বারগুলো, সেই সাউন্ড কিন্তু আমি আমাদের ওখানে দেখেছি 1-2টো দোকানে। যাই হোক, তো ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এই যে টুপি, ভাবছি একটা টুপি কিনবো, কিন্তু টুপিটার দাম দেখো 2 রিয়াল 200, ইন্ডিয়ান মানিতে যদি দেখা যায় 500 টাকা। আমি বললাম থাক, টুপি আমার মাথায় থাকুক,
তারপর ভাবলাম এই ব্যাগটা নেব, বাড়ি যাওয়ার সময় ব্যাগটা লাগবে, ব্যাগনার। কিন্তু ব্যাগের প্রাইস দেখে মাথা ঘুরে 2 গ্লাস জল খেতে লেগেছে আমার। প্রাইসটা দেখো তোমরা, নরিয়াল 500, মানে প্রায় 2100 টাকা। এই যে টম অ্যান্ড জেলি চলে এসেছে এখানে বাচ্চাদের জন্য। যাই হোক, তারপরে ভাবলাম যে আমরা এতদূর লুলুতে আপ ডাউন করি, তো একটা সাইকেল দরকার, কেননা লুলুতে যেতে মিনিমাম আমাদের অ্যাকোমোডেশন থেকে 20 থেকে 25 মিনিট লাগে। তাই ভাবলাম না সাইকেল নিয়ে নিই। তা সাইকেল দেখছি যে কোনটা কীরকম দাম, কোনোটা 25 রিয়াল, কোনোটা 24 রিয়াল। তারপরে এই যেটা দেখলাম ছোটোখাটো, দেখি এটা 65 রিয়াল, 64 রিয়াল 900। দেখলাম যে না ঠিক আছে। তারপরে দেখলাম যে ও বলছে সাইকেল নিয়ে কী করবি, কোথায় রাখবি না রাখবি, এত দাম। বললাম ঠিক আছে। তারপরে চলে গেলাম নিচের দিকে, নিচে যাচ্ছি। এটা আবার হচ্ছে অন্যরকম স্কেলেটর, এটার নাম ঠিক জানি না কি। তোমরা যারা যারা এটার মধ্যে চলেছো অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, নিচের দিকে যাচ্ছি। আমি বললাম ভিডিও সবসময় ভিডিও অন করে রাখতে হবে না, যখন বলবো তখন অন করবি, লোকজন দেখলে ভিডিও বন্ধ করবি। তারপরে চলে এসেছি কসমেটিক্স আইটেমের সামনে। দেখতে পাচ্ছ তোমরা কত রকম কসমেটিক্স এখানে। আমি খুঁজছি যে ডেমো পারফিউমগুলো কোথায়, মানে এদিক ওদিক দেখছি কিন্তু খুঁজে পাচ্ছি না। অনেকগুলো দেখছি কিন্তু ওর উপরে মানে স্প্রে করার যে ইয়েটা ঢাকনাটা তুলে নিয়েছে যাতে স্প্রে করতে না পারি। তারপরে অনেক খুঁজে একটা পেলাম, পায়ে দেখলাম যে লোকজন সামনে। এবার কী করবো, ফ্রির মাল তো মারতে হবে। তারপরে এদিক ওদিক আবার ঘুরপা করছি। তারপরে একটা পেয়ে গেছি উপরে। এটার দাম ছিল 5 রিয়াল সামথিং, মানে ইন্ডিয়ান মানিতে যদি দেখা যায় 1100 টাকা এরকম হবে। তারপরে একটু বেশি করে মেখে নিলাম, কিন্তু গন্ধটা অত ভালো ছিল না। ভালো না থাকলে কী হবে, ফ্রির মাল তো, তাই মেখে নিয়েছি বেশি করে। যাই হোক, তারপরে ওখান থেকে পারফিউম মেরে সামনের দিকে এগিয়ে গেলাম। তারপরে দেখলাম সাবান, কী সাবান নেব ভাবছি। তারপর দেখলাম চন্দ্রিকা আয়ুর্বেদিক সাবান, এটা মাখলে নাকি গায়ে বিশাল সুগন্ধ হয়, আর বডি অয়েল বডি লোশন কিছুই লাগে না। তারপর যাচ্ছি গুটি গুটি পায়ে সাপের মতন। তারপর ভাবলাম যে না ডাব শ্যাম্পু নিয়ে নিই। তো ডাব শ্যাম্পু কি বলি, সাবানের সামনে এসে বলছি ডাব শ্যাম্পু। যাই হোক, একই হলো ব্যাপারটা। ডাব সাবান নেব, দেখলাম যে 1.5 রিয়াল সামথিং। তো বললাম না, আছে যখন আর নেওয়া দরকার নেই। তারপর এখান থেকে বেকারি আইটেমে আসলাম। বেকারি আইটেম থেকে কিছু খাবার নিলাম, কিছু বলতে 2টো চিকেন টিক্কা পপস নিয়েছি। এই যে দেখছো কলা গাছের মতন ব্রেডগুলো, এগুলো কিন্তু একরকম ব্রেড, ও মনে রাখায়। এই যে নিয়ে চলে এসেছি মেয়েদের স্বর্গের কাছে, যাকে মেয়েদের স্বর্গ বলতে পারো। এখানে লিপস্টিক বলো, মাস্কারা বলো, আইল্যান্ড বলো, যাই হোক সব কিছু আছে, মেকআপ। তারপরে টলে নিয়ে চলে গেলাম গুটি গুটি পায়ে। তো ওখানে দেখছি রাহুল কি মানে কেনাকাটি করছে জানি না। দেখো তোমরা কি কেনাকাটি করছে। টলির মানে চাক্কাটা উপর দিকে উঠে নিয়ে স্পিডে নিয়ে চলে এসেছি। ওই যে ওর হাতের মধ্যে 100 রিয়ালের জিনিসপত্র পারচেস করেছে। কী পারচেস করে ওই জানে। ওই যে চিকেন পপস, ডাব ক্রিম, ওটা কি টিস্যু, এই যে ব্রেড দেখতে পাচ্ছ ওমানিরা খায়। এটা কি পাঁপড়ের মতন, আসলে ব্রেড না পাঁপড় ঠিক জানি না। আমি ভাবছি যে এগুলো কি করে খায় এত বড়। যাই হোক, কিছু করে তো খায় ওরা। তো আমরা হচ্ছে ওকে দেখালাম যে এই যে একদিন নিয়ে ট্রাই করবো ওখানে। এই যে একরকম বান দেখতে পাচ্ছ, ফুলের মতন, দেখতে সুন্দর লাগছে। তারপরে মলে এসেছি, মল থেকে কিছু নেব না বাড়ির জন্য, তা কি হয়। তাই ভাবলাম যে মায়ের জন্য হচ্ছে বাদাম নিয়ে নিই। মা আবার বাদামটা খেতে ভালোবাসে, তাই 2টো বাদাম ভাবছি নিয়ে নেব, কিন্তু নেওয়া হয়নি। তারপর দেখলাম কাঁঠালের বীজের দাম কত ভাই রে ভাই, 2 রিয়াল, মানে ইন্ডিয়ান মানি 450 টাকার আশেপাশে। আগে জানলে বাড়ি থেকে সব নিয়ে চলে আসতাম কাঁঠালের বীজগুলো। যাই হোক, কাঁঠালের বীজ দেখে বাদাম দেখে আবার এদিক ওদিক ঘোরাফেরা করছি। ওই যে কুদরি ভাজা, বাড়িতে অনেকেই কুদরি ভাজা খেতে ভালোবাসে। তোমরা কে কে কুদরি ভাজা খেতে ভালোবাসো জানিও। তারপরে চলে গেলাম, এটা কি ব্লুবেরি প্যাকেটটা খুলে একটা খেয়ে নিলাম। খাওয়ার পরে দেখলাম আশেপাশে লোকজন আছে নাকি, আমাকে দেখছে কিনা। যে খেয়ে অতটা ভালো লাগলো না। তারপরে আবার এগিয়ে যাচ্ছি। এই যে হাতে দেখতে পাচ্ছ জাম্বু ব্রেড, যেটা একটা খেতে 2-3 জন লাগবে। যাই হোক, আবার গুটি গুটি পায়ে
ট্রলিটা নিয়ে যাচ্ছি এগিয়ে এগিয়ে। তো তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ মলের আশপাশটা খুবই সুন্দর সব সেটিং করে রেখেছে, কেননা মল বলে কথা। ঠিক আছে, গালফে সব কান্ট্রিতেই এই লুলু মল আছে, ইন্ডিয়াতেও আছে। এই যে আমরা চলে এসেছি কোথায় এটা, হ্যাঁ মাছের দোকানে, আমাদের বাজারের মাছের দোকানের মতন অনেকটাই। তারপর এখান দিয়ে আমি হিমসাগর ভাবছিলাম আম নেব, কিন্তু দেখলাম যে এটা হিমসাগর না, এটা হচ্ছে কি আম ঠিক বুঝতে পারছিলাম না। যাই হোক, তাই আর আম নিইনি। এই যে কলা 190 পয়সা, অফার দিয়ে সব লুটে পুটে নিচ্ছিল, আবার নতুন করে ডাকলো। অ্যালবেরা দেখতে পাচ্ছ, আমাদের এখানে অ্যালবেরা চাষ করেছি আমি অলরেডি, আর এখানে প্রাইস $3 সামথিং, মানে 600 টাকা এক পিস, মানে 1 কিলোর দাম 600 টাকা। কি জানি না এর মধ্যে কি আছে না আছে। এই যে যারা যারা বাড়িতে মানে সবজি কাটতে অসুবিধা, তাদের জন্য সবজি এখানে কেটে বিক্রি হয়, সব রকম সুবিধা আছে। এই যে যারা যারা আম মাখা খাবে এখন গরমের দিনে, কিন্তু লেবু পাতা পাচ্ছে না, এই যে লেবু পাতাও এখানে পাওয়া যায় মাত্র 100 টাকার বিনিময়ে। তো তোমরা চাইলে এখান থেকে লেবু পাতাও নিতে পারো। তারপরে আমি কি দেখবো না দেখবো কিছুই বুঝতে পারছি না, ব্রোকলি হাতে নিয়ে নিলাম, যে বললাম যে ব্রোকলিটাকে ধর, ব্রোকলির ভিডিওটা কর। ভিডিও কি করবো মাথায় যখন ঢুকছে না তখন এটা ওটাই করি। চেরি টমেটো দেখতে পাচ্ছ তোমরা, চেরি টমেটোর দাম কি যে ভাই, এত দাম চেরি টমেটো, $4 সামথিং। $4 মানে প্রায় 900,000 টাকা, 900 টাকার কাছাকাছি। এই যে $4 কত প্যাকেটে। আমি বলি এই চেরি টমেটো এত টাকা দিয়ে লোকে কে খায়? যাই হোক, নিশ্চয়ই খায়, তাই দাম রেখেছে এরকম, আর নয়তো এরকম রাখতো না। তারপরে দেখলাম যে আনারস, এটা হচ্ছে মরিশাস না কি বলে, যাই হোক মরিশাসের আনারস, অনেক ছোট ছোট, কিন্তু খেতে নাকি অনেক টেস্ট। যাই হোক কখনো খাইনি, তাই না খেয়ে বলতে পারছি না অনেক টেস্ট কিনা। এই যে লিচু, গরমের দিনে লিচু ড্রিঙ্কস মানে সবারই ফেভারিট। তারপরে ভাবলাম যে একটা তরমুজ নেব, কিন্তু তরমুজ এত বড়। তারপরে বললাম যে রাহুলকে বললাম যে তুই নিয়ে যেতে পারে, বলছে না নিয়ে যেতে পারবে না। আমরা থাক রাখ তাহলে, তরমুজ আর নিতে হবে না। ওই ট্রলিটা ওখানে রেখে আমরা এদিক ওদিক ঘুরে ফেরা করছি। যাই হোক, এবার চলে এসেছি। এটা কি তোমরা বুঝতে পারছো? তোমরা অবশ্যই কমেন্টে জানো যে এটা কি, এটাকে কি বলে। যাই হোক, রসুন দেখতে পাচ্ছ, রসুন মেড ইন চায়না। তারপরে ভাবলাম নারকেল নেব, নাড়ু খাবো, কিন্তু নারকেলের দাম প্রায় 100 টাকা। তা বললাম যে না, নাড়ু আবার যখন বাড়িতে যাবো লক্ষ্মী পুজোর সময় তখন নাড়ু খেয়ে নেবো ওখানে, নাড়ু এখন মাথায় থাকুক। তারপরে আমরা কলা দেখলাম যে কলা আবার সেটিং হয়ে গেছে পুরো, ভাবলাম যে কলা নেব। এবার দেখছি যে বড় কোনটা, এইটা হাতে নিলাম, দেখলাম যে না এটা একটু ছোটো। তারপর এটাও নিলাম, দেখলাম যে না এটাও ছোট। তারপরে ওই যে হ্যাঁ, এই পোনাটা একটু বড় ছিল, কিন্তু এর দুই সাইড দিয়ে একটু ছোট ছোট, মানে ছোট ছোট হয়েছে। তারপরে আমি হচ্ছে এদিক ওদিক দেখে দুই সাইড থেকে আমি কলাটা মানে কেটে বলতে কি ভেঙে, মানে যেটা বড় সাইজটা সেটা আমি নিয়ে নিলাম। ওখান দিয়ে ভাঙলাম, আর এখান দিয়ে এক সাইড দিয়ে ভাঙবো, দেখবো এই সাইড দিয়ে ভাঙছি, দেখো। হ্যাঁ, ভাঙার পরে তো এইটুকু নিয়ে নিলাম। যাই হোক, কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নিই। যতক্ষণ আমি কলা প্যাকিং করতে থাকি তার মাঝখান দিয়ে আমি জল খেয়ে নিই। যাই হোক, কাজ মাছ শেষ করার পরে এখন বসে বসে ভয়েসটা দিচ্ছি আমি, আর একটু পরে ভিডিওটা পোস্ট করব, তোমরা সবাই দেখে নিও যে ভিডিওটা কেমন হলো না হলো জানিও। তো কলা এরকম প্যাক করার পরে আমাদের কাউন্টারে গিয়ে বিল করতে লাগে, বিল করার পরে ফাইনাল ক্যাশ কাউন্টারে গিয়ে তোমাকে পেমেন্ট করতে হবে। তো কলা নিলাম, সব কিছু নিলাম, ক্রিম নিলাম, খাবার নিলাম। এবার ড্রিঙ্কস কিছু লাগবে, ড্রিঙ্কস বলতে সফট ড্রিঙ্কস, তোমরা আবার অন্য কিছু ভেবো না। যাই হোক, এখানে ড্রিঙ্কস বলি কেন, ড্রিঙ্ক, আবার আমি বলছি ড্রিঙ্কস। যাই হোক, এখানে চলে আসলাম, কি নেবো ভাবছি না। ওকে বললাম যে কি খাবি, বললো নে যা খুশি। একটা স্প্রাইট নিলাম, একটা থামস আপ নিলাম। তারপরে এসে কাউন্টার দেখলাম প্রচুর ভিড়, তাই আমরা অটোমেটিক কাউন্টারে চলে আসলাম। তো অটোমেটিক কাউন্টার এখানে দেখছো মেশিন অলরেডি রয়েছে, এখানে তুমি জিনিসপত্র স্ক্যান করে ওখানে হচ্ছে কার্ড শো করে বিলটা পেমেন্ট করতে লাগে। তো আমরা এখান থেকে সব কিছু স্ক্যান করে দেখতে পাচ্ছি, স্ক্যান হচ্ছে, স্ক্যান করার পরে বিলিং করে তো বেরিয়ে বললাম।
আর এটা অটোমেটিকটা হয়ে অনেকটাই সুবিধা হয়েছে সবার, যে বেশি ভিড়ের মধ্যে লাইন দিতে হয় না। তো ফাইনালি আমরা লুলু থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ছি, আবারও দেখা হবে সামনের সপ্তাহে। তো এই সপ্তাহে লুলুর পারচেস করা হয়ে গেছে, এই যে 120 রিয়ালে পারচেস করেছি আজও। আর বাকি মালপত্র গাড়ির ডিক্কিতে রাখা আছে, ঠিক আছে, কিন্তু গাড়ি কোথায় রেখেছি সেটা জানি না। যাই হোক, লুলুর বাইরে বেরিয়ে পড়লাম। এই যে লুলু থেকে বেরিয়ে তারপরে ঝোলা থেকে বের করছি খাজানা বেরিয়ে গেছে, তোমরা দেখো খাজানা। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখো।